গতরাতে গাজা সিটির সুজাইয়া, খান ইউনিস এবং বেইত লাহিয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ধ্বংস হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন, স্কুল এবং একটি স্থানীয় হাসপাতালের আংশিক অংশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন। তাদের মধ্যে রয়েছে ১৮ জন শিশু এবং ২১ জন নারী। আহতের সংখ্যা ১২০ জন ছাড়িয়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। পুরো বাড়ি ধসে পড়ে। আমার ২ সন্তান এখনও নিখোঁজ। উদ্ধারকাজে অংশ নেওয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে রয়েছে। গাজা এখন এক মানবিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে গাজায় মাত্র ৪টি হাসপাতাল এভাবে কার্যকর আছে, তাও বিদ্যুৎ এবং ওষুধের অভাবে চিকিৎসা দেয়া যাচ্ছে না। বিশ্ব খাদ্য সংস্থা ওফপ জানিয়েছে ২০ লক্ষ গাজার বাসিন্দার জন্য খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাফাহ সীমান্ত বন্ধ থাকায় সহায়তা প্রবেশ করতে পারছে না। একজন গাজার মা কাঁদতে কাঁদতে জানান, আমার সন্তানের জন্য এক ফোঁটা দুধও জোগাড় করতে পারছি না। খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই। আমরা কিভাবে বাঁচব? জাতিসংঘ সতর্ক করেছে, এই অবরোধ অব্যাহত থাকলে দুর্ভিক্ষ অনিবার্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের এই হামলাকে অসামঞ্জস্যপূর্ণ প্রতিশোধ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যদিও প্রেসিডেন্ট বাইডেন মানবিক সহানুভূতির কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তা পাঠাতে চাচ্ছে, কিন্তু ইসরায়েলের অনুমতি ছাড়া তা সম্ভব নয়। তুরস্ক, ইরান, কাতার, বাংলাদেশসহ একাধিক মুসলিম রাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এখন শুধু দুই পক্ষের লড়াই নয়, এটি হয়ে উঠেছে একটি মানবিক বিপর্যয়। গাজার শিশুদের মুখে এখন আর হাসি নেই, রয়েছে শুধুই ভয়, ক্ষুধা ও কান্না। বিশ্ব সম্প্রদায় যদি দ্রুত উদ্যোগ না নেয়, তাহলে প্রতিদিনই নতুন গণকবর খোঁড়া হবে গাজার বুকে। আমরা চাই মানবতা জয়ী হোক, যুদ্ধ নয়। এই ছিল আজকের প্রধান প্রতিবেদন। বিস্তারিত আপডেট নিয়ে আবার ফিরে আসব।